আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, জানিয়ে বলছে, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সেই সময়ের কথা যে সময় আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করেছিল। তারা দুইজনে কুরবানি করেছিল, কিন্তু আমি একজনের কুরবানি কবুল করেছিলাম, কিন্তু আর একজনের কুরবানি আমি কবুল করি নাই। আমাদের সামনে যেহেতু কুরবানি আসতেছে, এজন্য আমরা কুরবানির তাৎপর্য, কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত কি এবং কুরবানির ইতিহাস কি, কুরবানি পৃথিবীতে কখন থেকে শুরু হয়েছে, এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলা তার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এরপরে যখন হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে যখন আবার দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ তাদের মাধ্যমে পাঠানো শুরু করলেন, তখন থেকে কুরবানি শুরু হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এই দুই সন্তানের মধ্য দিয়ে পৃথিবীতে প্রথম কুরবানির সূচনা হয়। ওই সময় যেহেতু দুনিয়াতে কোনো মানুষ ছিল না, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন কোন সন্তান জন্ম হতো, তখন আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় দুনিয়াতে পাঠাতেন, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। কেননা পৃথিবীতে মানুষ বাড়ানোর জন্য, বংশ বিস্তার করার জন্য বৈধ পন্থা হলো বিবাহ করা। বৈধ পথ কি? বিবাহ ছাড়া কি সন্তান হয়? বৈধভাবে যদি কেউ সন্তান দুনিয়াতে আনতে চায়, তাহলে তাকে বিবাহ করতে হবে। যখন বিবাহ ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে, তাকে কি আমরা বৈধ বলি নাকি অবৈধ বলি? তাকে আমরা জারুস সন্তানও বলি না? যে জন্মের ঠিক নাই, এর বাবাকে, এর বাবার ঠিক নাই, মাকে, মার পরিচয় নাই, বাবার পরিচয় নাই, তো জারুস সন্তান। এই জন্য বৈধভাবে সন্তান দুনিয়াতে আসতে হলে বিবাহের বিকল্প নেই। ওই সময় যেহেতু কোনো মানুষই নেই, তাহলে কার সাথে কার বিয়ে দিবে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, প্রত্যেক সময় যখনই জন্ম হতো একজন ছেলে এবং একজন মেয়ে। এবং আরো একটা নিয়ম করে দিলেন, এক জন্মে যে ছেলে মেয়ে হবে, এরা একজন আরেকজনের ভাই বোন হিসাবে গণ্য হবে। প্রথমে যারা জন্ম নেবে একসাথে, তারা ভাই বোন, এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আল্লাহ তাআলা হারাম করে দিলেন। এবং পরবর্তীতে আবার যারা দুনিয়াতে আসবে, তাদের মধ্যে ওইভাবে বৈবাহিক সম্পর্ক হারাম করে দিয়েছে। তবে আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন, সেটা হচ্ছে প্রথম জন্ম নেওয়া ছেলের সাথে দ্বিতীয়বার জন্ম নেওয়া মেয়ের বিবাহ হবে। সবাই একটু ভালো করে বুঝবেন, প্রথম জন্ম নেওয়া ছেলের সাথে পরে জন্ম নেওয়া মেয়ের সাথে বিবাহ হবে, আবার প্রথম জন্ম নেওয়া মেয়ের সাথে পরে জন্ম নেওয়া ছেলের সাথে বিবাহ হবে। অর্থাৎ একসাথে যারা আসছে তাদের মধ্যে বিয়ে হবে না, তারা ভাই বোন। কিন্তু পরে যারা আসছে এদের মধ্যে বিবাহ হবে, এরা ভাই বোন হিসেবে গণ্য হবে না। তো নিয়ম অনুযায়ী হাবিলের সাথে এক বোন হলো, হাবিলের সাথে যে বোন হলো, এই বোনটা ছিল কালো। বোনটা ছিল কি? কালো। এবং কাবিলের সাথে যে বোন হলো, এই বোনটি ছিল পরমা সুন্দরী। এই বোনটির নাম ছিল আকলিমা।
যখন তাদের বিয়ের বয়স হয়ে গেল, আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আমার উপর শরীয়ত করে দিয়েছেন, আমার বড় ছেলের সাথে দ্বিতীয়বার জন্ম নেওয়া আকলিমার সাথে বিয়ে হবে, আর হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের সাথে দ্বিতীয়বার জন্ম নেওয়া কাবিলের সাথে বিয়ে হবে। কিন্তু হাবিলের সাথে যে বোন হয়েছিল, ওই বোনটা ছিল তো কাল, ওই বোন পড়েছে কাবিলের ভাগে। কিন্তু কাবিল এতে খুশি হয়নি, কিছুটা অসন্তুষ্ট পোষণ করলেন, তিনি বিয়েতে রাজি হলেন না, জামিনকে বিবাহ করতে রাজি নই, আমার সাথে যার জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করব, আমি হাবিলের সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ করব। কাবিল তখন যুক্তি দেয় যে আমার সাথে যেহেতু একসাথে আমরা জন্ম নিয়েছি, আমরা একই সাথে মায়ের গর্ভে ছিলাম, তার মানে আল্লাহ আমাদেরকে একসাথে রাখতে চায়। হ্যাঁ, গর্ভে একসাথে ছিলাম, দুনিয়াতেও একসাথে এসেছি, তার মানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার একসাথেই রাখতে চায়। আল্লাহ তাআলার আইন অমান্য করলেন, যুক্তি দিলেন, কেননা যুক্তি তো ইবলিস ছাড়া কেউ দেয় না, দেয় যুক্তি তো সেদিন ইবলিস দিয়েছিল। আদম আলাইহিস সালাম যে সিজদা করবে না, সেদিন যুক্তি দিয়েছিল যে আমি তো আগুনের তৈরি, আমি কেন সিজদা দিব। তবে যুক্তি দিল যে আল্লাহর ভালো লাগে নাই, খুশি হয় নাই। এখন কি করবে? আদম আলাইহিস সালাম নিয়ম করে দিলেন, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা দুইজনেই আল্লাহর জন্য কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই তাকে বিয়ে করবে। আর এই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার ভিতরে ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছে। হাবিল ছিল মেষপালক, বকরি চড়াতো, দুম্বা ভেড়া এগুলো চড়াতো। আর কাবিল ছিল কৃষক, সে জমিতে ফসল ফলাতো। হাবিল তার বকরি থেকে একটা বকরি এবং কাবিল তার শস্য থেকে কিছু শস্য মাঠে কোন একটা জায়গায় নিয়ে গেলেন। আর ওই সময় কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল, যখন কোরবানি কোনো জিনিস রাখা হতো, আসমান থেকে অগ্নি এসে যার কোরবানি কবুল হতো তারটা জ্বালিয়ে দিত, আর যারটা কবুল হতো না তার কোরবানি জ্বালিয়ে দিত না, জায়গাটা জায়গায় পড়ে থাকত। দুইজনে কোরবানি করার জন্য ওখানে হাবিল রাখলো একটি বকরি, আর কাবিল রাখলো কিছু শস্য। নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠালেন, আগুন এসে হাবিলের কোরবানি কবুল করে নিলেন। কাবিলের কোরবানিটা কবুল হলো না, এতে কাবিল কিছুটা রাগান্বিত হয়ে গেল। কাবিল রাগান্বিত হয়ে তার ভাইকে বললেন, ভাই আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে, ভাই আমি তোমাকে হত্যা করব। তখন কাবিল একটা চমৎকার কথা বলেছিলেন। হাবিল তখন বলতেছে, হাবিল বলতেছে, কুরবানি তো আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করে, কুরবানি তো আল্লাহ তাআলা খোদাভীরু এদের থেকেই গ্রহণ করে। যারা মুত্তাকি নয়, যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয় না, এদেরটা তো কবুল হয় না। যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয় তাদেরটাই কবুল হয়। তখন হাবিল বলেছিল, যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয় তাদেরটাই কবুল হয়। তখন কাবিল রাগান্বিত হয়ে বললেন, ভাই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছেন, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, তুমি জেনে রাখো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না।
তুমি যদি আমাকে মারতে চাও মারতে পারো, কিন্তু আমি আমার হাত তোমার দিকে বাড়াবো কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের মহান প্রভুকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। অতঃপর হাবিল তার ভাইকে বলতেছে, তুমি আমাকে হত্যা করলে করতে পারো, এতে করে তোমার এই লস হবে। তুমি আমাকে হত্যা করলে এই হত্যার পরিমাণ গুনাহ তোমার হবে, এবং আমার আমল নামায় যত গুনাহ হবে, আমার আমল নামার গুনাহ তোমার কাছে আল্লাহ চাপিয়ে দেবে। তুমি তো তোমার গুনাহ বহন করবে, তুমি আবার আমাকে মারলে আমার গুনাহ তুমি বহন করবা। অর্থাৎ এই জমিনে যারাই অন্যায় ভাবে কারো উপরে জুলুম করবে, অন্যায় ভাবে যারাই জুলুম করবে, যে জুলুম করে সে তো জালিম, আর যার উপরে জুলুম করে সে তো মজলুম। যখন কেউ কাউকে জুলুম করে, তার উপর অত্যাচার করে, তখন ওই নিরীহ ব্যক্তির আমল নামায় যত পাপ আছে সব পাপ ওই জালিমের খাতায় আল্লাহ তুলে দেয়। যারা কোনো অন্যায় ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করে, হত্যার গুনাহ তো তার হবেই, যাকে মেরেছে তার আমল নামার যত গুনাহ আছে সব গুনাহ সে বহন করবে। শুধু তাই নয়, সেই দিন কাবিল হত্যা করার কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করা হবে, এর একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যার সিস্টেম কাবিল শুরু করেছিল। এরপরে কাবিল নিজেকে সংযত করতে পারল না, সঙ্গে সঙ্গে তার ভাই হাবিলের গর্দান ফেলে দিল, ভাইকে হত্যা করে ফেলল। সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাইকে হত্যা করে ফেলল, এখন ভাইকে কি করবে? লাশ কি করবে? মৃত ব্যক্তিকে এখন কি করবে? নিরুপায়, ছুটাছুটি শুরু করছে চারদিকে, কি করবে ভাইকে? হতাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে দুইটা কাক পাঠালেন। একটা কাক আর একটা কাককে মেরে ফেললো, এবং একটা কাক মেরে ফেলে সে তাকে দাফন করার জন্য জমিনের ভিতরে পা দিয়ে মাটি খুঁড়তেছে। মাটি খুঁড়ে ওই জায়গায় কাকটাকে দাফন করে দিল। তখন কাবিল আফসোস করে বলছে, আরে আমি তো এই কাকের থেকেও খারাপ, আমি তো এই কাকের থেকেও খারাপ। কাক আমাকে শিক্ষা দেয়, অথচ আমি আমার ভাইকে দাফন করবো কোথায় আমি জানি না, আমি তো কাকের থেকেও খারাপ। হাবিলকে হত্যা করে সেই দিন কাবিল জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা সব সময় যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে জান মাল যা কিছু আছে সেগুলো গ্রহণ করে নেয়। যারা আল্লাহর পক্ষে না, তারা সারা জীবনও যদি আল্লাহর জন্য কোনো কিছু দান করে দেয়, বলে আল্লাহর কাছে পৌঁছে না। দান করতে হলে, কোরবানি দিতে হলে, সেটা শুধু আল্লাহর জন্যই দিতে হবে, কারণ আমি নয়, কারো খুশি করার জন্যও নয়, গোশত খাওয়ার জন্যও নয়, দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য।